বন্ধুরা, আপনারা জানেন মিয়ানমার ক্রমাগতভাবে বাংলাদেশকে যুদ্ধের উস্কানি দিয়েই যাচ্ছে। কখনো বাংলাদেশের ভূখণ্ডে তাদের অ্যাটাক হেলিকপ্টার প্রবেশ করছে, আবার কখনো তাদের ছোড়া গুলি ও মর্টার শেলের আঘাতে প্রাণ হারাচ্ছে বাংলাদেশের নিরীহ মানুষ। তাদের ক্রমাগত উস্কানি দেখে মনে হচ্ছে মিয়ানমারের জান্তা সরকার যে কোনো উপায়ে বাংলাদেশকে যুদ্ধে জড়াতে চায়, কিন্তু বাংলাদেশ তাদের উস্কানিতে পা দিচ্ছে না। তাই এখনও দু দেশের মধ্যে যুদ্ধ বাঁধেনি। তবে মিয়ানমার যুদ্ধ বাঁধাতে যদি এবার সরাসরি বাংলাদেশে আক্রমণ করে বসে, তবে কি হবে? বাংলাদেশ কি পারবে তাদের হামলা ঠেকাতে? যদি মিয়ানমার বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ ও পার্বত্য চট্টগ্রামকে দখল করে নিতে চায়, তবে কি করবে বাংলাদেশ কিভাবে মিয়ানমারের হামলার দাঁত ভাঙা জবাব দিবে? সামরিক শক্তিতে বাংলাদেশ থেকে মিয়ানমার এগিয়ে থাকলেও একটি কারণে বাংলাদেশের সাথে কখনোই যুদ্ধে পেরে উঠবে না। আর বাংলাদেশের একটি অস্ত্রের কাছে হার মানতে বাধ্য হবে মিয়ানমার। কী সেই কারণ এবং কী সেই অস্ত্র, এবং বাংলাদেশ আক্রান্ত হলে কিভাবে তার পাল্টা জবাব দিবে, সে সকল প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে তার আগে আপনি যদি আমার রহস্যময় চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখার অনুরোধ রইল। আর এ সকল রোমাঞ্চকর ভিডিওগুলো ফেসবুকেও দেখতে আমার রহস্যময়ের ফেসবুক পেজটিতে লাইক ও ফলো করে রাখতে পারেন। লিঙ্কটি ডেসক্রিপশানে দেওয়া রইল। বন্ধুরা, আপনারা জানেন গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান মিয়ানমারের থেকে 2 ধাপ পিছিয়ে। মিয়ানমার 35তম এবং বাংলাদেশ 37তম অবস্থানে রয়েছে। বিভিন্ন যুদ্ধাস্ত্র, মিসাইল, যুদ্ধজাহাজ, যুদ্ধ বিমান ও হেলিকপ্টারের সংখ্যায় বাংলাদেশ মিয়ানমারের থেকে কিছুটা পিছিয়ে রয়েছে। তাই হয়তো মিয়ানমারের জান্তা সরকার তাদের দেশের অভ্যন্তরে চলা বিদ্রোহকে ঠেকাতে না পেরে দেশের জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মনকে অন্যদিকে ঘোরানোর জন্য বাংলাদেশের উপর ক্রমাগতভাবে যুদ্ধের উস্কানি দিয়েই যাচ্ছে। তারা চাচ্ছে যে কোনো উপায়ে বাংলাদেশের সাথে যুদ্ধে জড়িয়ে নিজ দেশের মানুষের উপর চালানো জুলুম নির্যাতনের কারণে তাদের উপর ক্রমাগতভাবে যে আন্তর্জাতিক চাপ বাড়ছে, তা থেকে মনোযোগ সরানোর জন্য এবং তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করতে। তাই এখনও পর্যন্ত কোনো উস্কানিতে পা না দেওয়ায় মিয়ানমারের জান্তা বাহিনী বাংলাদেশকে যুদ্ধে জড়াতে সরাসরি বাংলাদেশের উপর আক্রমণও চালিয়ে বসতে পারে। তারা দীর্ঘদিন থেকেই দাবি করে আসছে যে সেন্ট মার্টিন দ্বীপ নাকি তাদের দেশের অংশ, কিন্তু আন্তর্জাতিক আদালতে হেরে গিয়েও তারা সেন্ট মার্টিনের দাবি থেকে সরে আসেনি। তাই বাংলাদেশের সাথে যুদ্ধ করতে চাইলে মিয়ানমার সর্বপ্রথম আক্রমণ চালাবে সেন্ট মার্টিন দ্বীপে, এবং তারা এটি দখল করে নিতে চাইবে। ভৌগোলিক কারণে এক্ষেত্রে তারা এগিয়ে থাকবে, কারণ বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে সেন্ট মার্টিনের দূরত্ব 20 কিলোমিটার, অন্যদিকে মিয়ানমারের মূল ভূখণ্ড থেকে সেন্ট মার্টিনের দূরত্ব মাত্র 8 কিলোমিটার। তাই সেন্ট মার্টিন দ্বীপে বাংলাদেশের তুলনায় মিয়ানমারের সামরিক বাহিনী আগেই পৌঁছাতে পারবে। এবারে চলুন দেখে আসি মিয়ানমার কিভাবে সেন্ট মার্টিনে আক্রমণ চালানোর চেষ্টা করতে পারে। প্রথমে মিয়ানমার তাদের নৌঘাঁটি থেকে একটি নৌবহরকে সেন্ট মার্টিন দখলের উদ্দেশ্যে পাঠাবে, এবং নৌবাহিনীর আইটি ডিভিশনকে পাঠাবে বাংলাদেশের নৌবাহিনী যেন নাপ নদী দিয়ে সেন্ট মার্টিনকে বাঁচাতে না আসতে পারে, তার জন্য নেভাল ব্লক তৈরির কাজে। তাছাড়া মিয়ানমার তাদের হাতে থাকা শক্তিশালী যুদ্ধবিমানগুলো দিয়ে বাংলাদেশের সেনা, নৌ ও বিমান ঘাঁটিতে হামলা চালাবে, এবং তাদের লং রেঞ্জের মিসাইলগুলো দিয়ে বাংলাদেশের বিভিন্ন সামরিক ঘাঁটিতে আক্রমণ চালাবে। এবার চলুন দেখে আসি বাংলাদেশ কিভাবে মিয়ানমারের হামলাকে ঠেকিয়ে তার পাল্টা জবাব দিবে। ইতিমধ্যে শুনেছেন যুদ্ধ সরঞ্জাম ও যুদ্ধাস্ত্রের দিক দিয়ে বাংলাদেশ মিয়ানমারের তুলনায় বেশ কিছুটা পিছিয়ে আছে। তাই অনেকে মনে করেন যুদ্ধ সরঞ্জামে পিছিয়ে থাকার কারণে বাংলাদেশ নাকি মিয়ানমারের সাথে যুদ্ধে হেরে যাবে। কেবলমাত্র যুদ্ধ অস্ত্র ও সরঞ্জাম বেশি থাকলে যুদ্ধে যেতে চায় না। যুদ্ধে জিততে লাগে অপরিসীম সাহস, মনোবল ও সঠিক যুদ্ধ পরিকল্পনা। সঠিক যুদ্ধ পরিকল্পনা থাকলে দেশপ্রেমে উদ্বুদ্ধ অল্প কিছু সংখ্যক যোদ্ধাও যে কয়েক হাজার যোদ্ধাকে পরাজিত করতে পারে, তার প্রমাণ বাংলাদেশের বর্ডার গার্ড বাহিনী বা তৎকালীন বাংলাদেশ রাইফেলস আগেই দিয়েছে 2000 সালের 8 জানুয়ারি মিয়ানমারের সাথে নাভ যুদ্ধে। সেদিন বাংলাদেশ রাইফেলসের মাত্র 2500 সৈন্যের কাছে হেরে যায় মিয়ানমারের 25,000 সৈন্য। তাছাড়া ক্ষুরধর মস্তিষ্কের যুদ্ধ পরিকল্পনা থাকলে বড় বড় সামরিক শক্তিধর দেশকেও যে হারানো যায়, তার প্রমাণ হলো ভিয়েতনাম যুদ্ধ। সেখানে আমেরিকা বিশাল সামরিক শক্তি প্রয়োগ করেও ভিয়েতনামের যুদ্ধ কৌশলের কাছে হার মানতে বাধ্য হয়। বাংলাদেশের সেনাবাহিনী ইতিমধ্যে বিভিন্ন যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত। জাতিসংঘের বিভিন্ন মিশনে তারা তাদের অসাধারণ রণকৌশলের প্রমাণ দেখিয়েছে, যার জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সেনাবাহিনীর বেশ সুনাম রয়েছে। অন্যদিকে মিয়ানমারের সেনাবাহিনী তাদের অভ্যন্তরীণ সশস্ত্র গোষ্ঠীগুলোকে ঠেকাতেই হিমশিম খাচ্ছে, বরং তারাই প্রাণভয়ে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিচ্ছে। মিয়ানমার দেশপ্রেমে উদ্বুদ্ধ অসীম সাহসী বাংলাদেশি সৈন্যদের ঠেকাবে কিভাবে?
মিয়ানমার যদি সেন্ট মার্টিন দখল করতে চায় তাহলে বাংলাদেশ খবর পাওয়া মাত্রই চট্টগ্রামের নৌঘাটি থেকে তাদের আটকাতে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী নৌবহর কমোডর কমান্ডিং ফ্লোটিলা বিএনকে পাঠাবে, যার নেতৃত্বে রয়েছে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজ বিএনএস বঙ্গবন্ধু। এ জাহাজটি শুধু বাংলাদেশেরই শক্তিশালী জাহাজ নয়, এটি এশিয়ার মধ্যেও অন্যতম শক্তিশালী জাহাজ। এটি বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী গাইডেড মিসাইল ফ্রিগেট। এই অত্যাধুনিক ফ্রিগেটে রয়েছে এসএডব্লিউ জাহাজ বিধ্বংসী টর্পেডো, উন্নত মানের সিআইডব্লিউএস মোটর গান। এছাড়া এই জাহাজে থাকা সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো ইতালির তৈরি অটোমেট MK2 ব্লক 4 মিসাইল, যার রেঞ্জ 180 কিলোমিটার। এই মিসাইলকে ঠেকানোর মতো সক্ষমতা মিয়ানমার সেনাবাহিনীর হাতে নেই। যদি মিয়ানমার বাংলাদেশের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করে বিমান ও মিসাইল হামলা চালায়, বাংলাদেশ তার হাতে থাকা চীনের তৈরি শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম FM-90 দ্বারা সে হামলাকে প্রতিহত করবে এবং এই হামলার প্রতিক্রিয়া হিসাবে বাংলাদেশ বিমান বাহিনীও মিয়ানমারের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে বিমান হামলা চালাবে। এছাড়া বাংলাদেশ তাদের হাতে থাকা লং রেঞ্জের মিসাইলগুলো দিয়েও মিয়ানমারের সামরিক ঘাঁটিগুলোকে ধ্বংস করে দেবে। এবারে আসি আমার ভিডিও শুরুতে বলা বাংলাদেশের গেম চেঞ্জার অস্ত্রের ব্যাপারে। বাংলাদেশ মিয়ানমারের মধ্যে যুদ্ধ বাঁধলে এই যুদ্ধে বাংলাদেশের গেম চেঞ্জার অস্ত্র হবে সম্প্রতি তুরস্ক থেকে কেনা বাইরাক্তার TB2 ড্রোন, যা রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে নাস্তানাবুদ করেছিল। এই ড্রোন প্রতিপক্ষের রাডার সিস্টেমকে ফাঁকি দিয়ে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। তাই বাংলাদেশ সেনাবাহিনী এই ড্রোন দিয়ে মিয়ানমারের সামরিক ঘাঁটিগুলোকে গুঁড়িয়ে দেবে। আর মিয়ানমার বাংলাদেশের সাথে কখনো যুদ্ধে পেরে উঠবে না, এর প্রধান কারণ হলো মিয়ানমারে অনেকগুলো সশস্ত্র সংগঠন রয়েছে যারা জান্তা সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছে এবং বর্তমানে তারা দাবি করছে তারা মিয়ানমারের অর্ধেক এলাকা দখল করে ফেলেছে। সেক্ষেত্রে বাংলাদেশ যদি শুধুমাত্র এসব সশস্ত্র সংগঠনগুলোকে সমর্থন ও প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র সরবরাহ করে, তবে খুব সহজেই বাংলাদেশ মিয়ানমারকে ভেঙে টুকরো টুকরো করে ফেলতে পারবে। তবে বাংলাদেশের মিয়ানমারের সাথে সামরিক ভারসাম্য রক্ষার জন্য দ্রুত কিছু শক্তিশালী মাল্টিরোল ফাইটার জেট এবং মিডিয়াম রেঞ্জের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে হবে।